নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের টপিক হচ্ছে এই ভিডিওর যে 16ই মার্চ আমরা কোন কোন স্টকের উপরে নজর রাখতে পারবো। দেখুন, প্রথমেই একটা ডিসক্লাইমার আমি দিয়ে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার নই। এখানে বাই সেলের কোনো রিকমেন্ডেশন নেই। কেনা না কেনাটা পুরোপুরি আপনাদের নিজস্ব ব্যাপার। আমার যে স্টকগুলো নিয়ে আমি পড়াশুনো করি কিংবা যে স্টকগুলো নিয়ে আমি দেখি যে হ্যাঁ পরের দিন একটা কিছু সিচুয়েশান ক্রিয়েট করতে পারে, সেই স্টকগুলো নিয়েই আমি কিন্তু আলোচনা করি। আদারওয়াইজ আমি কাউকে বলতে পারি না যে আপনি এই স্টকটা কিনে নিন কিংবা এই স্টকটা বেচে দিন। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, খুব ছোট্ট ভিডিও হবে। যে স্টকগুলো সম্পর্কে আমি বলবো সেই স্টকগুলো নিউজের মধ্যেও আছে কিছু কিছু স্টক, আর কিছু কিছু সেন্টিমেন্টের মধ্যেও আছে। তো প্রথমেই বলি জিও ফিনান্সিয়াল সার্ভিস। আজকেও আমি আমাদের গ্রুপে জিওর কথা আমি উল্লেখ করেছিলাম। আজকে বিকেলে আফটার মার্কেট একটা নিউজ আছে, মর্গান স্ট্যানলি বলছি, ব্ল্যাক রকের সাথে জিওর একটা মানে জয়েন্ট ভেঞ্চার বিজনেস হওয়ার নিউজ এসছে, তাও আবার 50-50 জয়েন্ট ভেঞ্চার্স। মানে ব্ল্যাক রকের মতন একটা কোম্পানির সাথে জিও ফিনান্সিয়াল সার্ভিসের 50-50 জয়েন্ট ভেঞ্চার হওয়া একটা মানে বিশাল বড় ব্যাপার। তো জিওর টার্গেট খুবই ভালো থাকবে, আশা করি 420-430-এর টার্গেট আমি নিয়ে চলছি একটু টাইম দিয়ে, ইলেকশনের পর অবধি। তো জিও আমার খুব সুন্দর পজিশন নিয়েছে। তারপরের স্টক যদি বলি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, আজকে এটাকেও আমি বলেছি, আজকেও 52-উইক হাই ক্রিয়েট করেছে। আর এটা আপনার এনডিটিভিতে একটা নিউজ এসছে হ্যালকে নিয়ে, মানে হ্যালকে জিজ্ঞেস করা হয়েছে যে 97টা তেজাস ফাইটার জেটের অর্ডার হ্যাল পেয়েছে কিনা। যদিও বা এই নিউজটা 13 তারিখের নিউজ আফটার মার্কেটের, তো এই নিউজটা যদি কনফার্মেশন হয় তো হ্যাল কিন্তু মানে প্রত্যেক দিনই একটা হাই ক্রিয়েট করছে। আর হ্যালের টার্গেট আমি নিয়ে চলছি। আমার নিজের পোর্টফোলিও তো হ্যাল আছে, জিও ফিনান্সও আছে। আমি যে কটা স্টকই বলছি আপনাদেরকে, আমার নিজস্ব পোর্টফোলিওতেও আমি স্টক অ্যাড করেছি, কিংবা যেই স্টকগুলো আমি বলবো যেগুলো নেই সেগুলো আমি কালকের জন্য আমি সেই স্টকগুলো অ্যাড করব আমার নিজস্ব পোর্টফোলিওতে। তো দেখুন হ্যালের টার্গেট তো আমি বড় লম্বা চওড়া টার্গেট রেখেছি, প্রায় 3800 টাকার ওপরের টার্গেট আমি দেখতে পাচ্ছি হ্যালের। মানে বড় বড় ফান্ড হাউসও, আমি নিজে প্রভুদাস লীলাধারের সাথে কাজের সঙ্গে যুক্ত আছি, তো ওইখান থেকেও আমি পাচ্ছি যে হ্যালের টার্গেট এতখানি আছে। তারপরে স্টক হচ্ছে HUL, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। 1 ইয়ার যদি দেখেন, 1 ইয়ার টাইম ফ্রেমে, তাহলে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড 14-15% মতন কারেকশানে আছে। FMCG সেক্টর থেকে লার্জ ক্যাপ কোম্পানি FMCG সেক্টর থেকে বিলং করে, লার্জ ক্যাপ কোম্পানি আছে। তো আশা করি যে FMCG বিজনেসটা এমনই বিজনেস যে আপনার দৈনন্দিন মানুষের জীবনে কিন্তু FMCG প্রোডাক্ট আমরা মানে প্রত্যেক মুহূর্তে ইউজ করছি। তো হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এর ওপরে কিন্তু আমরা যদি লং টার্মের মধ্যেও যাই, তাহলে আশা করা যায় 2024টা হিন্দুস্তান ইউনিলিভার কিছু কাজ করে দেখাবে, কিছু রিটার্ন আমাদের মতন রিটেল ইনভেস্টরদের কাছে তুলে এনে দেবে। তারপরের সেক্টর হচ্ছে টাটা পাওয়ার। বিভৎস ধরনের নিউজে আছে, 10 কোটি কিলোমিটার পার করে ফেলেছে টাটা পাওয়ার নিজের ইভি চার্জিং স্টেশন, মানে 10 কোটি কিলোমিটার ইভি চার্জিং স্টেশন তৈরি করে ফেলেছে অলরেডি টাটা পাওয়ার। তো মানে বুঝতেই পারছেন কীভাবে এরা ইভিটাকে মানে ইভি সেক্টরটাকে গ্রো করতে চাইছে টাটা। আর বিশেষ করে 80-85% ইভির মার্কেট ক্যাপ টাটাই নিয়ে কিন্তু বসে রয়েছে এখনও পর্যন্ত। তো কালকে এই স্টকটাও আমাদের নজরের মধ্যে থাকবে। তার সাথে সাথে বেল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, যেটা আজকেও আমি বলেছিলাম, আজকেও বেল ভালো ট্রেড করেছে। আজকেও 52-উইক হাই একটা নতুন হাই ক্রিয়েট করে কিছুটা
নিচের দিকে এসছে, কিন্তু একটা ভালো পজিশান নিয়ে এসছে। আমি বেলের টার্গেট রাখছি 280 টাকার মতন, আমি বেলের টার্গেট রাখছি নেক্সট 2 মান্থের মধ্যে বেলকে নিয়ে। তারপরের দুটো সেক্টর হচ্ছে ক্রুড অয়েলকে নিয়ে, কারণ দেখছি যে বাজারে কাঁচা তেলের দাম যেভাবে বাড়ছে আর সোনার দাম যেভাবে বাড়ছে, তো 3টে সেক্টর নিয়ে আমি খুব বুলিশ থাকবো। যার কারণে সেই সেক্টরগুলো হচ্ছে, একটা হচ্ছে IGL ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড, আর একটা হচ্ছে ONGC, নবরত্ন কোম্পানি আছে ONGC, আর একটা হচ্ছে সেনকো গোল্ড। যেহেতু গোল্ডের দাম বাড়ছে, তো সেনকো গোল্ড আমার খুব ভালো পজিশান দেখে আমার খুব ভালো পজিশান মনে হচ্ছে। আপনারা নিজস্ব অ্যানালাইজ করে নেবেন, দেখে নেবেন। আমি বললাম বলেই যে আপনাদেরকে নিতে হবে এটা কোনো রেকমেন্ডেশন ভিডিও নয়, এটা আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেনকো গোল্ড দেখতে পারেন, IGL দেখতে পারেন, আর ONGC দেখতে পারেন। নিজে পরীক্ষা করবেন, নিজে যাচাই করবেন, তারপরেই যে কোনো স্টক কেনা বা বেচা উচিত। তো যে কোনো ইউটিউব ভিডিও দেখে সেটা কেনা বেচা করা একদমই উচিত নয়। আমি সেবি রেজিস্টার নই, তবুও আমি আমার নিজের পয়েন্ট অফ ভিউ আমি আমার নিজের চ্যানেলে শেয়ার করি আপনাদের জন্য, যাতে আপনারাও এই জিনিসগুলো নজরে রাখতে পারেন, তাতে আপনাদেরও উপকার হয়। ধন্যবাদ।